কোচবিহার পৌরসভার 18 নম্বর ওয়ার্ড সংলগ্ন একটি ফ্ল্যাট থেকে আজ সকালে এক বৃদ্ধার মৃতদেহ উদ্ধারকে ঘিরে চাঞ্চল্য তৈরি হয়। স্থানীয় সূত্রে জানা গেছে, মৃত বৃদ্ধার নাম রীনা ঘোষ, যার বয়স আনুমানিক 72 বছর। কোচবিহার পৌরসভার 18 নম্বর ওয়ার্ড সংলগ্ন একটি ফ্ল্যাট থেকে আজ সকালে এক বৃদ্ধার মৃতদেহ উদ্ধারকে ঘিরে চাঞ্চল্য তৈরি হয়। স্থানীয় সূত্রে জানা গেছে, মৃত বৃদ্ধার নাম রীনা ঘোষ, বয়স 72। তিনি ফ্ল্যাটে একাই থাকতেন। তার ছেলে কর্মসূত্রে মালদা জেলায় কাজ করেন। তিনি বাড়িতে এসেছিলেন দিন 10 আগে। বিগত বেশ কিছুদিন থেকে মহিলাকে বাইরে আসতে দেখা যায়নি। স্থানীয় অপর এক ফ্ল্যাটের কাজের মহিলা খোলা জানালা দিয়ে মহিলাকে মেঝের মধ্যে পড়ে থাকতে দেখতে পায়। গতকাল দুপুরে আজ একই অবস্থায় দেখতে পাওয়া যায় তাকে বলে স্থানীয় সূত্রে জানানো হয়েছে। অবশেষে খবর দেওয়া হয় কোচবিহার কোতোয়ালি থানায়। পুলিশ ঘটনাস্থলে পৌঁছে বৃদ্ধার নিথর দেহ উদ্ধার করে। খবর পাঠানো হয় তার ছেলেকে। জানা যায়, বেশ কিছুদিন থেকেই অসুস্থ ছিলেন বৃদ্ধা। মৃতদেহের পাশ থেকে বেশ কিছু ওষুধ উদ্ধার হয়েছে। দেহ কোচবিহার এমজেএন মেডিকেল কলেজ এবং হাসপাতালে ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে পুলিশ। পুলিশ সূত্রে জানানো হয়েছে, ঠিক কী কারণে মৃত্যু হয়েছে বৃদ্ধার তা ময়নাতদন্তের পর স্পষ্ট হবে। ঘটনার তদন্ত শুরু হয়েছে। অ্যাপার্টমেন্টের সেক্রেটারি সুব্রত কুমার বাবু কি জানিয়েছেন শুনবো। তো দরজাটা, কাঠের দরজাটা খোলা ছিল, গ্রিলটা চাপানো ছিল। উনি এসে বললো যে দাদা দেখলাম 2 দিন ধরে মহিলা ওখানেই একইভাবে পড়ে আসছে, মানে নড়াচড়াও করছে না, উঠছেও না, মনে হয় কোনো অসুবিধা হচ্ছে। তারপরে ইয়েকে পাঠাইলাম, সিকিউরিটিকে, গিয়ে দেখে আসো তো কী অবস্থা। বলে দাদা উনি তো নড়ে না। তারপরে আমরা ফ্ল্যাটের সবাই ডাকলাম, চলো কী ব্যাপার। গিয়ে দেখলাম এরকম উনি পড়ে আছে, পিঁপড়া এসে এখানটা ধরতেছে। দেখে বোঝা গেল যে না, উনি নাই। আমরা দেখলাম মোটামুটি ঘন্টা 2 হবে। ফ্ল্যাটে কি উনি একাই থাকতেন? হ্যাঁ, ফ্ল্যাটে উনি একাই থাকতেন। ওনার ছেলে মালদাতে আছে, এখন শিলিগুড়িতে কাজ করে। মালদা নাকি কোনো কোর্সে গেছে। আমি পরশু দিনের আগের দিন ওনাকে ফোন করছিলাম ছেলেটাকে, যে তোমার মা অসুস্থ, চাল দেখে বোঝা যাচ্ছে একদম ধীরে 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 চলে, তো আসো একটু ট্রিটমেন্ট করা যাও। বলে যে আমি তো 7 দিন আসতে পারবো না, আমরা একটু ওখানটা ব্যস্ত আছি। ওনার হয়তো ওষুধটা শেষ হয়ে গেছে, অনলাইনে ওষুধ নিয়ে আসে, ওষুধ খেলে ঠিক হয়ে যাবে। তো ওই ইয়েতে ছিল। কাজের মহিলা রীতিমতন আসতো, মানে রোজ? না, কাজের মহিলা ছিল না, ওনার কাজের মহিলা ছিল না। পাশ দিয়ে আসা যাওয়া করতে করতে মহিলাটা দেখছে অন্য মহিলা। দরজা কি খোলা ছিল? দরজাটা কাঠেরটা খোলা ছিল, এটা এমনি চাপানো ছিল, তালা লাগানো ছিল না, চাপানো ছিল গ্রিলটা। তো ওই দিকে একদিন দেখে গেছে এরকমই পরে আছে, পরের দিনে এসে দেখলো সেম এরকম পরে আছে। যার জন্য এসে আমাকে ইনফরমেশনটা দিল যে উনি কালকেও দেখছি এই অবস্থায়, আজকে দেখছি এই অবস্থায় আছে। তখন আমরা অ্যাক্টিভ হয়ে সবাই আগায় দেখলাম। অসুস্থ বা কিছু? হ্যাঁ, অসুস্থ ছিল, আগেও অনেক অসুস্থ ছিল। তারপরে আমরা এরকম ট্রিটমেন্ট করাই নিয়ে উঠাইছি। এখন মাঝখানে একদম ঠিকঠাক ছিল। ওই দিন 7 আগের থেকে আবার ওই আগের প্রসেসে আসছে। আমি এবার ছেলেকে ইনফর্ম করে জানাইলাম, শিলিগুড়িতে না মালদা থাকে, ওকে জানাইলাম যে নাম কি, কার নাম, ওনার নাম যে মারা গেছে, যে মারা না